মক্কা বিজয়ের পর সকলকে ক্ষমা করে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, মক্কা বিজয়ের কাহিনী যদি আপনারা পড়েন, যদি মনোযোগ দিয়ে পড়েন, আপনারা কাঁদতে বাধ্য হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উদ্দেশ্যে আমার কোনো অভিযোগ নাই। ইযহাবু ফাআনতুমুত তুলাকা, তোমাদের যার যেখানে এসে চলে যাও। যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারা মুক্ত, যারা মক্কায় আশ্রয় নেবে তারা মুক্ত, যারা ঘরে আশ্রয় নেবে তারা সবাই মুক্ত, যারা আমার বিরোধিতা করে আসবে তাদের বিপক্ষে আমি যুদ্ধ করব। সবাইকে ক্ষমা করে দিতেন, সাধারণ ক্ষমা। তো কিন্তু কিছু কিছু ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা যদি কাবার গিলাফ ধরেও দোয়া করতে থাকে, বলতে থাকে যে আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে ক্ষমা করেন, তারপরেও তাদেরকে রক্ষা করা হবে না, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাদের মধ্য থেকে কিছু লোক আছে, যেমন একজন লোক হচ্ছে ইবনে খাতাল। সে কি করত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কবিতা লিখত, ইসলামের বিপক্ষে কবিতা লিখত এবং মানুষকে উস্কাইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকতালু ওয়ালাউ কানা মুতাআল্লিকান বিআসতারিল কাবা, তাকে হত্যা করো যদিও সে কাবার গিলাফ ধরে থাকে। কেন? আমাদের ধর্মের যিনি প্রধান ব্যক্তিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে গালি দেয়, কবিতার মাধ্যমে তার প্রতি বিদ্বেষ পোষণ করে, এই জন্য তাকে হত্যা করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনারা কাব ইবনে আশরাফের নাম জানেন? একটা বিখ্যাত ঘটনা। হ্যাঁ, মদিনার একজন লোক ছিল কাব ইবনে আশরাফ, সে ইহুদি ছিল। সে কি করত? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কবিতা লিখত, তাকে গালি দিত। শুধু এটাই না, সে মুসলিম মহিলাদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ কবিতা লিখত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা সভায়, মাল্লি কাব ইবনে আশরাফ, এই কাব ইবনে আশরাফকে কে সাথে নেবে, মানে তার বিপক্ষে কে দাঁড়াবে, আমাকে সাহায্য করবে। কেন? ইন্নাহু ক্বাদ আযাল্লাহু ওয়া রাসূলুহু, সে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিছে। তখন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি সেটা করব। তখন তিনি অনুমতিও চাইলেন যে আমি যে তার কাছে যাব, তো সে তো ইসলাম বিদ্বেষী, তাকে তো এমন কিছু বলতে হবে সে যেন আমার প্রতি সন্তুষ্ট হয়। মানে সে অনুমতি চাচ্ছে, যদি আপনার বিপক্ষে কথা বলা লাগে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিপক্ষে যদি কথা বলা লাগে বলতে পারবো কিনা, ধর্মের বিপক্ষে যদি কথা বলা লাগে পারবো কিনা? তখন রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ পারবে, অনুমতি দিলেন। তারপর সে কাব ইবনে আশরাফের কাছে গেল, গিয়ে কি করলো? বলল যে মুহাম্মদ তো করের জিনিসটা বাড়ে দিয়েছে, আমরা গরিবেরা খুব অভাবে পড়ে গেছি, আপনার কাছ থেকে একটু ধান নেওয়ার জন্য আসছে, আপনি কি বলেন? তখন কাব ইবনে আশরাফ বলল, আর সবুর করো, মুহাম্মদ আরো কর বৃদ্ধি করবে। তো তুমি যে কর আমার কাছে চাও, কিছু চাচ্ছ, তো আমার কাছে কি বন্ধক রাখবে? তখন ওই কাব ইবনে আশরাফ বলে, তোমার স্ত্রীদের আমার কাছে বন্ধক রাখো। সে ওই মুসলিম সাহাবীকে বলল যে তোমার স্ত্রীদেরকে বন্ধক রাখো। উনি বললেন, আরে আপনি মদিনার সবচেয়ে সুদর্শন ব্যক্তিদের মধ্যে একজন, আপনার কাছে আমাদের এই অসুন্দর স্ত্রীরা কেমনে আমরা বন্ধক রাখি? তখন বললেন, তাহলে তোমাদের যে সন্তান আছে সন্তানদের বন্ধক রাখো। তখন বললেন যে আমাদের সন্তানরা ছোট ছোট, তাদের আপনি বন্ধক রেখে কি করবেন? আর আমরা সন্তান আমাদের বিক্রি করব, আমাদের মর্যাদা একটা আছে না, আপনারও তো মর্যাদা অনেক বেশি, যদি বিক্রি করি মানুষ আমাদের বদনাম করবে, এটা কেমনে হয়? তখন উনি এই তাকে যে ধার দিবেন সেটা দিতে সম্মত হইলেন। এরপর কোনো একদিন রাত্রেবেলা ৩-৪ জন সাহাবী একসঙ্গে হয়ে তার কাছে গেলেন। সে রাত্রেবেলা সবচেয়ে দামি যে সুগন্ধি সেটা ব্যবহার করত এবং তার যারা পরিচারিকা ছিল তাদের কাছে গমন করত। তখন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু তার কাছে গিয়ে বললেন, ইস, আমি এরকম সুগন্ধি জীবনেও শুকি নাই, মানে তার সুনাম করতেছেন আর কি। এবং আগেই সাহাবীদের বলছেন যে আমি যখন সুগন্ধির কথা বলে তার মাথা শুকতে গিয়ে তার কল্লা চেপে ধরবো, তোমরা তখন তাকে হত্যা করবো। তখন এটা বলা হলো যে, তখন তিনি বললেন যে আমার কাছে এই অঞ্চলের সবচেয়ে সুন্দরী মহিলারা আছে এবং তারা সবচেয়ে সুন্দর সুগন্ধি ব্যবহার করে। বলেন যে আমি কি আপনার মাথার একটু শুকে দেখতে পারি? বলেন হ্যাঁ। শুকে দেখলেন। তারপর তারা যার সাথে ছিল যে ৩-৪ জন সাহাবী, তারাও একটু শুকে দেখলো, একটু সুনাম করলো। তারপর শুকতে গিয়ে একজন কি করলো, তার মাথাটা বুকের মধ্যে চাপড়ে ধরলো এবং অন্যজন তাকে হত্যা করে ফেললো, অন্য যারা ছিল। তাহলে এটাকে হত্যা করা হইলো কেন? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, মুসলিম মহিলাদের বিপক্ষে কুরুচিপূর্ণ কবিতা লিখত। আচ্ছা, এরপর একজন অন্ধ সাহাবী ছিল, তার দাসী ছিল অমুসলিমা, সে প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতেন। তখন কি করা হলো, তিনি আবার অন্ধ ছিলেন, একদিন রাতের বেলা যখন ওই মহিলা গালি দিতেছে, তিনি এক খঞ্জর পেটে মেরে তাকে হত্যা করে ফেলছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে
তাকে যে হত্যা করা হয়েছে এর কোনো রক্তমূল্য নাই, মানে ওটা কোনো অপরাধ না। এরপর আবু রাফি নামে একজন লোক, সে মদিনায় ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করত কবিতা লিখে। তখন এক আনসারি সাহাবী তার দল নিয়ে গিয়ে তাকে হত্যা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা বাসা বিহি, এটাতে কোনো মুক্তিপণ নাই, সেটা ক্ষমা করে দিলেন। তো এইভাবে মিরবা ইবনে কাইস তিনি এরকম কাজ করতেন, ইসলামের বিপক্ষে কবিতা লিখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা করতেন, তাকে হত্যা করা হয়। তো এগুলো সবগুলো অধিকাংশগুলো সহিহ বুখারীতে আসছে। তো এগুলো ছিল কতক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হত্যা করতে বললেন তখন কি তিনি স্বাভাবিক ব্যক্তি নাকি শাসক? আচ্ছা, তার মানে শাসক হত্যা করার অনুমতি দিবেন, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কতক সাহাবী তারা নিজেরাই ব্যক্তিগত স্বেচ্ছা পরিণত হয়ে সেই সমস্ত ব্যক্তিদের হত্যা করছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, কারণ এটা রাষ্ট্রদ্রোহী অপরাধ। তো এখন এই কথাগুলো বলার পিছনে প্রথম কারণটা বা মূল কারণটা আমরা পরে নিয়ে আসতেছি। এখন আমাদের উদ্দেশ্যে আমরা কিছু নসিহত করি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে যদি কোনো মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, ধর্মের অবমাননা করে, সমস্ত উলামার এখানে ইজমা আছে তাকে হত্যা করতে হবে, মৃত্যুদণ্ড, এবং প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিলে সবাই তাতে সতর্ক হয়ে যাবে। যদি কোনো অমুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে তাহলে তার শাস্তি কি? অমুসলিমরা একটা মুসলিম দেশে জিম্মি মানে চুক্তিবদ্ধ অবস্থায় থাকে, তো চুক্তি ভঙ্গ করার জন্য তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, মানে মৃত্যুদণ্ডই শাস্তি, এটার অবমাননা। তো এখন আমাদের সমাজে দেখা যাচ্ছে, আমাদের সমাজে সেটা কি, কোনো একজন ব্যক্তি, সে হতে পারে ইসলাম ধর্মের, সে হতে পারে হিন্দু ধর্মের। আচ্ছা, মুসলিমরা কি ইসলাম বিরোধিতা করে না? যারা ইসলাম বিদ্বেষ দেশে সরব হওয়ার পরেও ইসলাম বিদ্বেষের বিপক্ষে কথা বলে না, তারা কি ইসলাম বিদ্বেষে সহায়তা করে না? করে। যারা দেশে অহরহ খুন ধর্ষণ হওয়ার পরেও এগুলোর বিপক্ষে কথা বলতেছে না, তারা কি সমান অপরাধী নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বাদদালা দীনুহু ফাকতুলুহু, যে ব্যক্তি দিন বদল করবে তাকে হত্যা করো। যে ব্যক্তি ব্যভিচার করবে তার শাস্তি কি? রজম করতে হবে, হত্যা করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। এগুলো ইসলামী শরিয়ার আইন, কোনোটা হদ, কোনোটা তাজির। হদ কি? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, যেমন চুরি করলে হাত কাটতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, এটা হদ। আর কিছু কিছু বিষয় যখন স্পষ্টভাবে প্রমাণিত হবে না এবং রাষ্ট্রের প্রেক্ষাপট বিভিন্ন রকম থাকবে, তখন সেটা তাজির, কাজী যে বিচার করবেন সেই শাস্তিটি কম কিংবা বেশি হতে পারে, সেটা হতে পারে মৃত্যুদণ্ড কিংবা হতে পারে ক্ষমা।